আপনি তুলসীর মালা পরুন, তিলক করুন, রাস্তায় রাস্তায় করতাল বাজিয়ে হরিনাম করুন, পারবেন? পারবেন না। এটা কলি যুগ। আপনি যদি এমনি আজকে হরিবাসরে আছেন তিলক করে, বাড়িতে যদি কালকে গিয়ে শুরু করেন, পরশুদিন দেখবেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় মিটিং চলছে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। বলো না গো, শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। হ্যাঁ গো, অতএব দরকার নেই কিছু করার। 3 বার ভগবানকে ডেকে নেবে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন 3 টাইম বলে দিচ্ছি আমি। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার। যদি না পারো তদ অপেক্ষা অর্ধ 12 বার, তাও যদি না পারো তদ অপেক্ষা অর্ধ 6 বার, তা যদি না পারো তদ অপেক্ষা অর্ধ। এই 4টে অর্ধ করেছে 3 বার। 3টে টাইম ভগবানকে ডাকা যাবে, হবে না? কি দেখি এই পাড়া কি বলে? 3টে টাইম ভগবানকে ডাকবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলবো, আর যদি বলো ডাকার সময় নেই তাহলে বলারও দরকার নেই। কি 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, ডাকবে সবাই। তার আগে কারা কারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দাও একবার হাত তুলো তো দেখি। সবাই দেয়? তাহলে সবাইয়ের উদ্দেশ্যেই বলি, 3টে কথা মাথায় রেখে দিও। জীবনে কোনোদিন আসতে কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1 2 গাছের তলায় ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে নিয়ে গিয়ে ভগবানকে দেবেন না। 3 সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? কি হলো? আস্তে, আমার কাছে উত্তর আছে। একটু দাঁড়িয়ে যান, আওয়াজটা কমো। আস্তে আস্তে আস্তে, আওয়াজ করবেন না, আওয়াজ করলে মুশকিল। কি বলতে চাইছেন? ফুল কোথায় পাবে? আস্তে দাঁড়ান, একটা একটা উত্তর দিই। ফুল কোথায় পাবে? খাবারটা কোথায় পাবে? বাজারে। ফুলটাও বাজারে পাবেন, দেখবেন। 500 টাকার বাজার করব আর 5 টাকার ফুল কিনতে কষ্ট হয় না? লোকের গাছের ফুল তুলে এনে ভগবানকে দিলে ভাগবত পড়বেন। ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরক যন্ত্রণা 7 জন্ম ভোগ করতে হবে। পড়ে নিও, তাহলে পেয়ে যাবে। আস্তে, হ্যাঁ, ওই দিক থেকে একজন মা বললো সেও তো বাসি ফুল। ওটা গাছের তলায় পড়ে থাকা বাসি নয়, ওটা তুলে এনে ফ্রিজে রেখে বাসি হয়েছে। কথাগুলো খুব ভালো করে মগজে নিলে বুঝে যাবেন। আপনি লোকের গাছের ফুল দুটো তুলে এনে ভগবানকে দিলেন, লাভ কিছু আপনার হলো না, আপনার ঠাকুরটাকে সাজানো হলো। বুঝলেন না? লোক দেখানো, ভঙ্গি করা, মিছামিছি খেটে মরা। বাংলা বলছি, বুঝতে পেরেছেন? কেন? ওই পুণ্যটা কিন্তু ওনার অ্যাকাউন্টেই যাবে যার লাগানো গাছ। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধের নরক রৌরব নরকের বর্ণনায় পড়বেন একটু, তাহলে ঝামেলা মিটে যাবে। ঝগড়া করবেন কেন? আমি পড়ে বলছি, না পড়ে বলবো না। আর আমার প্রত্যেকটা কথা গ্রন্থের রেফারেন্স থাকে। যারা বরাবর আমাকে ফলো করে তারা জানে প্রত্যেকটা কথা গ্রন্থের রেফারেন্স আছে। একটা কথা কালকে একজন ফোন করেছিল, দাদা হরি ভক্তি বিলাসের 773 পৃষ্ঠায় তো ওটা নেই। আমি বললাম নতুন কিনেছো না? হ্যাঁ। তাহলে 785-তে চলে যাও। 85-তে গিয়ে বললে হ্যাঁ দাদা পেয়েছি। পেতেই হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ আমি প্রসাদ ছাড়া কোনো সময় কিছু গ্রহণ করি না। আর যা বলবো পরিষ্কার বলবো, তাতে আপনি রাগ করবেন না। ও মা, তুমি তো 500 টাকার বাজার করতে পারো, 5 টাকার ফুল কিনতে কি এত কষ্ট? বলো তুমি কেন এই পাপটা করবে? তাহলে কি চুরি করে ফুল দিলে ভগবান নেবে না? অ্যালবাদ নেবে? আস্তে,
কে দিলে নেবে? অন্ধ, খঞ্জ, বুঝলে না? আর্থিক সংকট, অর্থই নাই, ভিখারি, সে কি করবে? সেই ব্যক্তি দিলে ভগবান গ্রহণ করে। 5 জনের ছাড় আছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কোন টাইম ভগবানকে ডাকবেন এটা বলে দিই। প্রত্যেককে দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসতে হবে। শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, ভগবানকে ডাকা হয়ে গেল। কোনো চাপ আছে? এতে কি কি লাভ পাবে লিখে নাও, লিখে রাখো। ব্রহ্ম সংহিতা থেকে বলছি কি কি লাভ পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 1, 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরে যাও, বুঝে নেওয়া গেল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই দেখবেন পেটের প্রবলেম আসবে। হ্যাঁ, জিজ্ঞেস করুন কার পেট ভালো আছে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একবার ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে খেয়ে দে যখন বিছানায় শোবেন, শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কোনো চিন্তা নেই, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবেন। 3, তৃতীয় টাইম কখন ডাকবেন? ভোরবেলা। এটা একটু কঠিন আছে, বলবো কি? এটা কিন্তু কঠিন, লাভ বেশি হবে। ভালো করে শুনে নিন কি কি লাভ হবে। 5টা লাভ পাবেন। 5টা কি কি? 5টা লাভ। যেসব সংসারে আর্থিক সংকট, অর্থের সংকট, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, যেসব সংসারে ছেলে মেয়ে খুব অবাধ্য। 4, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। 5, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, একদম বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়। বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। 4 জনকে কে? পৃথিব্যাং সঞ্চা রূপে না। আচ্ছা, বুঝতে পারবে না, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম। 1, 2, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে। সধবা মায়েদের জন্য বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা স্পর্শ করে বলবেন, পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। এইবার বাবারা যে কাজে যাবেন, গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, কাজ নেই। যখন ওই ভালো করে ঘরের ভেতরটা পরিষ্কার করবেন, আগে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। কিভাবে স্প্রে করবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে 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 কতদিন করবেন বলে দিল তো, নাম করে যাও। কতদিন করবেন? 3 মাস। না কন্টিনিউ নয়, 3 মাস। আগে 3 মাস করে দেখবেন ওষুধ কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। 100 গ্যারেন্টি। এত বড় গ্যারেন্টি কেন দিচ্ছি শুনে নিন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর পার করে 21-এ পড়ে গেল। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করছে। 90 আপ বয়স, এখনো রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছে। কি করে হয়? গত বছর এন্ডোস্কোপি করে দেখা গেল গোটা লিভারটাই ক্যান্সার। ডাক্তাররা গেলেই প্রণাম করে, বলে কি করে বেঁচে আছে আমরাই জানি। নামের দাহিকা শক্তি আছে। তুমি 1 মাস, তবে খেয়াল রাখতে হবে যেন নাম অপরাধ না হয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবন করলেও বিন্দু কাজ হবে। নাম অপরাধ মানে বোঝো তো? বোঝো না? প্রভাতে গৌরাঙ্গ নাম, খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, আর এদিকে দিচ্ছে ডেড বডি ফেলিয়া, তাহলে কাজ হবে? আপনাকে মন প্রাণ দিয়ে করতে হবে, অন্য কোনো দিকে মন দিলে হবে না। তার প্রমাণ 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন, নিতাই গৌর হরি বল। আমার সঙ্গেই গাইবেন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, এখন তো কীর্তনে তাল তরঙ্গ কিছু নেই, তবু একটু ছোট একটা তালের টাচ দিলাম। এই যে তালটি গাইছি এটাকে বলা হয় ছোট দঠুকি, কীর্তনের একটি প্রাসঙ্গিক কামিক তাল। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবার বিলা, জড়য়ন্ত অতুরবধি সবার বিলা। বলি বিলালো 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 ওগো বিলালো বিলালো, বিলালো বিলালো বলি অধম চণ্ডালো জনে বিলালো বিলালো, অধম চণ্ডালো জনে বিলালো বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি গোরা, এই দাতার শিরোমণি মানে কি? সবার ওপরে দাতার শিরোমণি। কি বলবে চাঁদুদা?
দাতার শিরোমণি। এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার তোমাদের কাছে জিজ্ঞেস করব, প্রত্যেকে প্রচুর পরিমাণে কীর্তন শোনো, শুধু আমাকে বলে দাও সত্য যুগে বড় দাতা সব থেকে কে ছিল? এ পাড়া হবে? দেখি ব্যানার্জি পাড়া কি বলে, হবে? পঞ্চানন্দ পাড়া কি বলছে, হবে? এ তো আরম্ভ করেছে, এ তাকে বলে তুই বল না, ও বলে তুই বল না। সত্য যুগ এখনো তেতাদা পড়ে যায়নি, সত্যে আছে। সত্য যুগে বড় দাতা কি বলে দেবো নাকি? ধরি এই পাড়া বলতে পারবে না। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? হয় দেখ, সে তাকে ঘাট নাড়ে, সে তাকে ঘাট নাড়ে। ও চাপার মা, সত্য যুগে বড় দাতা কে ছিল? ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মেটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। যাক, আপনারা সবাই জানেন সত্য যুগে বড় দাতাকে বলি মহারাজ, এই তো বলতে পেরেছ। আচ্ছা, এটা বাদ দিলাম, তেতা যুগের বড় দাতাকে দেখো, চুলকে চুলকে না মাথার চুল উঠে যায়। প্রত্যেক দিন কীর্তন শুনছি, প্রত্যেক দিন। ব্যাপারটা আমাদের কি হয়, আস্তে আস্তে ব্যাপারটা কি হয় জানেন মা? এইটা কি বলুন তো, এইটা বলতে পারলেই আপনি ওটা বলতে পারবেন। এটা কি? তার। এই দেখ, তাহলে কোথায় গলদ বুঝতে পারছেন? আরে এটা কেন তার হবে? এটা তারের কভার, সেমাল ভেতরে আছে। এইখানেই আমাদের ভুল হয়ে যায়। আমরা হরিনাম শুনতে যাই, কভার ধরে বসে থাকি, ভেতরে কেউ ঢুকতে পারে। ভেতরে যে ঢুকে গেছে সে চুপচাপ হয়ে গেছে। এই তাহলে তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা রিরবে ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এই সত্য তেতা হলো, তারপর কি? বাহ, এটা মুখস্থ করেছে। দাপর, দাপরে বড় দাতাকে এটা বলতে পারবে, এটা সবাই বলে দিবে পটপট করে। কর্ণ মহারাজ, এটা খুব সহজ। পরেরটা কঠিন। কলিযুগের বড় দাতাকে দেখি কে বলতে পারবে। কলিযুগের বড় দাতা কি বোকা, এই বললাম, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবার
রে বিলায়। জড়যন্ত্র অতুর অবধি সবারই বিলায়। ও মায়েরা, সত্যতেতা দাপরে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তাই তো? ছদ্মবেশে গিয়ে দান চেয়েছে, তবে দান পেয়েছে। কিন্তু কলিযুগের ভগবান বাড়ি বাড়ি গিয়ে বালতি করে পৌঁছে দিয়েছে। কি পৌঁছে দেয়নি? মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। কৃষ্ণদাস লিখছে না? তাহলে যেচে সেদে দিয়েছে তো। এইবার বলুন, সব থেকে আপনার আপনজনকে সত্যি বলবেন, স্বামী না মিথ্যে বলছি? সব থেকে আপনজন স্বামী। না চাইলে দেয় তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো গান্ধীজি? এই নাও এক বান্ডিল দিয়ে দিলাম, তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয় তো? বলে কি বলবো দাদা, 5 বার চাইলে তবে একবার দেয়, যদি 1000 টাকা চাই 200 দিয়ে বলে ম্যানেজ করো। কিরম ঘাড় নাড়তেছে দেখো, বলে একদম ঠিক। তাহলে না চাইলে পাওয়া যাবে না? এই প্রসঙ্গে যদি শুনতে চান একটা গান শোনাবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ। গাইব কি? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। দিয়া গিলে আসে হাতে, দিবসে সে দান হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। কি হলো, চলে যাবে নাকি এক্ষুনি? না চাইলেও পাওয়া যায় কার কাছে? মহাপ্রভুর কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে। আস্তে শোনো, এটা হলো বিশ্বাসের বস্তু। হিন্দু ধর্মটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। যে বলে আছে তার আছে, যে বলে নেই তার নেই। তবে আমি বললাম আছে। খুব অনুভব করে বলছি, তুমি মন প্রাণ দিয়ে তার নাম করো, আছে। আর এতেও যদি বিশ্বাস না হয়, তাহলে ভালো একজন সদ্গুরু দেখে দীক্ষা নাও। বেশি না, 1 সপ্তাহ কি 15 দিন গিয়ে রাধাকুণ্ডে রাত্রি 1টা থেকে ভোর 5টা অব্দি বসে থাকো, বুঝে যাবে। তবে মনটা পরিষ্কার করে যেও। মনে নানান চিন্তা নিয়ে ওখানে গিয়ে কোনো লাভ নেই। সেখানে বসে বসে চিন্তা করছো, আরে অমুকের কাছে 300 টাকা পাবো, ও হয়তো আর দেবে না। মন ভালো নয়, তীর্থ করে মিচামিচি খেটে মরে, তাই না? মনের ঠিক নেই, এদিকে তীর্থে চলে গেছে। যেমন ধরুন, দান করলে পুণ্য সঞ্চার হয়। আমার কাট বল, দান যদি করে, এই যে বৈশাখ মাস জল দান করতে হয়, ছাতা দান করতে হয়, জানেন, এতে প্রচুর পুণ্য হয়। কিন্তু जो परबित हरे सदा सो बहुदान किया जो पर्वतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया जो महू में प्रचा करी सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? नहीं है। जो परबित हरे सदा, आस्ते, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? পরিষ্কার চাচা চলা বলছে, जो परबित हरे सदा सो बहुदान किया जो পরদার हरे सदा, যে সারা জীবন পরদারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? আর যেটা মায়েদের জন্য বললাম, जो महू में प्रचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। বোঝা গেল? হরি বল, গালাগালি দিও নি জানো। তাহলে ত্যাগ ইলে আসে হাতে। ওমা শরীর বইছে না,
এমন অনেক মানুষ আছে যাদের শরীর বইছে নেই, তবু হরি নামের আওয়াজটা কানে গেলে হয়। কি বাবা থাকতে পারবে বাড়িতে? শরীর বইছে না, 100-3.5 জ্বর, ওই অবস্থায় ও উঠে চলে যাবে, রাখতে পারবেন না। কেন? পৃথিবীতে যত রকম নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, হরি নামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। নিতাই গৌর হরি বল। ও আপনার যদি থাকে দেখবেন আপনার ব্লাড যার যার মধ্যে আছে তাদের মধ্যে একটু করে যাবে, যেতেই হবে। এটা হরি ভক্তি বিলাস পরিষ্কার লিখেছে, ত্যাগিলে আসে হাতে। এইবার বলি, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। ভগবানের কাছে গেছি, ভগবানের কাছে কখন যাব? যখন সামনের পার্টি আউট, হরি বলার হবি বল হবি বল করবো, তখন ঠাকুর দেখলেই কাঁদবো, ভগবান আমাকে তুলবে না, ভগবান আমাকে তুলবে না, আমি আর পাচ্ছি না, ভগবান আমাকে তুলবে না, ভগবান। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই গানটি আমি গেয়েছিলাম পাকুড়তলার মঞ্চ, যেখানে বসে রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন। এটা আপনাদের চরণ কৃপা, আমার সৌভাগ্য হয়েছিল বিশ্বকবির সেই জায়গায় গিয়ে গানটা গেয়েছিলাম। তার বিনিময়ে আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, আজও আমার বাড়ি আছে। তাহলে দিবসে সে ধন হারালো, বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিচ্ছে, দিনের বেলা যদি না যাও রাতে গিয়ে কোনো লাভ নেই, মানে বুড়ো বয়সে গিয়ে আর লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোড়া বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। এবার গৌরচন্দ্রিকা শেষ করি। ওগো সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল গো, সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল গো, করমদ সেতে মর ভোগ নাছু দিল গো, করমদ সেতে মোর ভগনাশ দিল গো, আমার কর্মের দোষে পড়ে রইলাম, কর্মের দোষে পড়ে রইলাম, আমি গৌর চরণ না ভজিলাম, আমার হলোই বাকি আরে হবেই বাকি, কর্মের দোষে পড়েই রইলাম, বাকি হবে বাকি, আমি কর্মের দোষে পড়েই রইলাম, ওই বাকি হবেই বাকি। হ্যাঁ গো, এখনো 12টা বাজেনি, সব বাড়ি যাওয়ার জন্য উলুমালা ফেলে দিয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ? ও খাওয়া হয়ে গেছে বলে চলে যাবে, গিয়ে শুয়ে পড়বে, বিশালা মহাপাপ হবে। আমি ব্রাহ্মণের ছেলে, অভিশাপ দিচ্ছি, মহাপাপ হয়ে যাবে। খেচুড়ি খেলুম আর গিয়ে শুয়ে পড়লুম, এ কি? আরে খেচুড়িটা কিসের জন্য? হরি নামের জন্য। হরি নাম না হলে কি খেচুড়ি হতো? তাহলে নামটা আগে শুন। ওটা তো আজকে ঢুকালি, কাল সকালেই বের করে দিবি, আর এটা ঢুকিনে 7টা জনম তোর সঙ্গে থাকবে, গ্যারেন্টি, 100 গ্যারেন্টি। মিলি না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এবার বৃন্দাবন যাত্রা করব। ভগনাছো তিলরে সুধাময়
আমার ও গোনা ছুটিল রে এ এ শিফটি চেঞ্জ হয়ে গেল একটুখানি। তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবন যাই, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি? মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর বদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছি শ্যাম সুন্দর বদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর বংশী শোকানো, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনুবংশগণ। ওগতে রামাদি সখা জয় রেণুবন্ধগণ। জয় ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো আর হাততালি দেওয়া যাবে না। কিভাবে জয় দিতে হবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বট দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বট দ্বিজরা। এই জয় রাম ঘাট জয় রবীন নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য বাপাদে পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌর হরি বল। যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र की। কি বলে কে এই এতক্ষণ পরে? তাহলে তো বলতে পারতো ওইটাই লীলা করে দিতাম। আমি তো ওটাকে জাস্ট কৃষ্ণ নামের যে মহিমাটা সেইটা প্রকাশ করে দিয়ে চলে এলাম। শুনে নেবে, ইউটিউবে এগুলো দেওয়া আছে।
प्रेम से बोलो वृंदावन धाम की, बोलो वृंदावनेश्वरी राधा रानी की, अष्टो सखी शिरोमणि राधा रानी की। जरा जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखे। মানে কিছু যে পাগল হয়ে গেছে এটা বুঝে নি। रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। प्रेम से बोलो राधे राधे। सब मिला दे। अरे बोलो ना, राधे जोर से बोलो राधे राधे। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र देवताদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো? इंद्र करो तो बोहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে, টিভিতে সংস্কার চ্যানেল দেখবেন, রাধা ভজনে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবেন ভালো করে বুঝে নিন। চোখ দিয়ে নিজের নাকটা দেখবেন আর হাতটা এইভাবে তুলবেন। এটাকে বলে আত্মনিবেদন করা। তুলুন, আমি দেখিয়ে দিই। স্বর্গে সোরি জগৎ কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसाना में दान गली में
कुंज गली में जोर से बोलो, प्रेम से बोलो। जतीपुरा में, गोवर्धन में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, छापन्न कोटरा, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधम कुंड में, नारद कुंड में, चित्रेवन में, द्वादश वन में, मोहावन में, लाल वन में, श्यामल वन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी। राधा मेरे भोले भाले चंचल बिहार, राधा मेरी भोली भाली चंचल बिहारी, राधा मेरी भोले भाले चंचल बिहारी, राधा मेरी भोली भाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी। আমি দুটো বলেছি, এবার দুটো তোমরা বলবে। রাধা মেরি সাগর কৃষ্ণ কি হবে? এই রাধা যদি সাগর হয় কৃষ্ণ কি হবে? বলো 55 নাকি বলো? মহাসাগর একসঙ্গে রাখতে হবে, আলাদা হবে না। তুমি আর তোমার প্রাণ আলাদা, তাহলে রাধা কৃষ্ণ তো এক আত্মা দুই দেহ ধরি, আলাদা করবে কি করে? তাহলে রাধা যদি সাগর হয় কৃষ্ণ কি হবে? আচ্ছা এটা বলে দিচ্ছি, পরেরটা তোমরা বলবে। রাধা মেরি সাগর तरंग है बिहार, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी मिचरी। এইটা তো সহজ, বলতে পারবে না? রাধা মেরি মিচরি হবে না? এসব পিছন বেঞ্চির ছাত্র। राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, साध है बिहारी, राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, राधा मेरी मिश्री मिश्री साध है बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, जय जय श्री राधे। राधे राधे जप चले आएंगे बिहारी।